আসসালামু আলাইকুম। এখন আপনারা স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছেন। বইটার নাম হচ্ছে আল মওজুয়াত। আল মওজুয়াত শব্দের অর্থ হলো জাল হাদিসের সংকলন। অনেকগুলো জাল হাদিসকে চিহ্নিত করা হয়েছে এই বইয়েতে, এই জন্য বইয়ের নাম দেওয়া হয়েছে আল মওজুয়াত। বইটাকে লিখেছেন, দেখুন নামটা বড় করে দেখা যাচ্ছে, ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। মানে যাকে আমরা মেজো হুজুর বা মেজলা হুজুর পীর কেবলা বলে জানি, তার আসল নাম আবু জাফর সিদ্দিকী। তিনি বইটা লিখেছেন। আমাদের সমাজে অনেক জাল হাদিস প্রচলিত রয়েছে, যেগুলো জলফাই জলফাই বক্তারা প্রচার করে। এমনই বহু জাল হাদিসকে তিনি চিহ্নিত করেছেন এই বইকে, যেগুলো আমরা হাদিস নামে শুনে এসেছি, ইসলাম বলে শুনে আসছি। সেই সব হাদিসগুলো তিনি জাল হাদিস বলে প্রমাণ করেছেন। আচ্ছা, মেজো হুজুর পীর কেবলা বইটা লিখেছেন বটে, কিন্তু তাকে লেখার আদেশ দিয়েছিলেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওপরে এটা লেখা রয়েছে, দেখুন, বঙ্গদেশে রচিত জাল হাদিস বিষয়ক প্রাচীনতম গ্রন্থ ফুরফুরার পীর শাইখুল ইসলাম আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নির্দেশে রচিত। বুঝতে পারছেন? এই বইটাকে বাংলাদেশ থেকে প্রকাশ করেছেন এবং বাংলা অনুবাদ করেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাকে বলে দেখি, এই বইটা যখন মেজো হুজুর পীর কেবলা লিখছিলেন তখন সম্ভবত তার বয়স ছিল 19 বছর অথবা 20 বছর। মানে ব্যাপারটা কিন্তু চমকানোর মতো। আজকালকার 19 বছরের ছেলেরা তো বই পড়তে জানে না। কল্পনা করার বিষয় কিন্তু, মানে কল্পনায় আসবে না ব্যাপারটা আজকালকার ছেলেদের জন্য। আজকালকার ছেলেরা 19 বছর বয়সে বই ভালো করে পড়তে পারে না, আর তিনি 19 বছর বয়সে এরকম গবেষণামূলক একটা বই লিখেছেন, তাও শত শত হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়ে, যেটা একেবারে অসম্ভব ব্যাপার ছিল সেই যুগে। চলুন আমরা দেখি। তিনি তার বইয়েতে শত 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 এমন হাদিস দেখিয়েছেন যেগুলো হাদিস নামে সমাজে পরিচিত। বক্তারা জলফাই জলফাই সেগুলো প্রচার করে বেড়ায়, কিন্তু সেগুলো নবীর নামে তৈরি করা সবই জাল হাদিস। দেখুন, এখানে একটা হাদিস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাদিস নাম্বার হচ্ছে 290। মানে তিনি যতগুলো হাদিসকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন, এটা তার মধ্যে 290 নম্বর হাদিস। এই যেখানে দেখতে পাচ্ছেন 2950 290। হাদিসটা কি? লাউ লাকা লাম্মা খালাক্তুল আফলাকা। লাউ লাকা লামা খালাক্তুল আফলাকা। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে আমি এই বিশ্বজগৎ সৃষ্টি করতাম না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন যে যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে আমি মহাবিশ্ব সৃষ্টি করতাম না। লাউ লাকা লামা খালাক্তুল আফলাকা। এখানে তিনি বাংলা অনুবাদ করে দিয়েছেন, তুমি না হলে আমি মহাকাশসমূহ বা বিশ্ব সৃষ্টি করতাম না। আচ্ছা, এই হাদিসটা সম্পর্কে উনি কি বলছেন দেখুন। আমরা কিন্তু প্রত্যেক জলসায় প্রত্যেক বক্তা চিল্লে চিল্লে এই হাদিসটা বলে, তোমাকে না সৃষ্টি করলে আমি মহাবিশ্ব সৃষ্টি করতাম না। তারা চিল্লে চিল্লে বলে। এই হাদিসটাকে তিনি জাল হাদিস বলেছেন, এবং নিচে তার ব্যাখ্যায় তিনি কি বলছেন দেখুন। ইমাম সাগানি বলেন খুলাসা গ্রন্থে এই হাদিসটিকে জাল বলে উল্লেখ করা হয়েছে। মধ্য কথা হলো, এই শব্দে এরূপ কোনো হাদিস বর্ণিত হয়নি। ভাই, ব্যাপারটা কিন্তু চমকে যাওয়ার মতো। যে হাদিস না বললে জলসা হয় না, যে হাদিস না বলে বক্তারা থাকতে পারে না, সেই হাদিসটাকে উনি জাল হাদিস বলছেন। ভাই, ব্যাপারটা কিন্তু চমকে যাওয়ার, তাই নয় কি? এই হাদিস আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বলা হয়েছে যে তোমাকে না সৃষ্টি করলে আমি বিশ্বজগৎ সৃষ্টি করতাম না। অথচ তিনি বলছেন যে এই হাদিসটা জাল হাদিস, এই মর্মে কোনো সই হাদিস বর্ণিত হয়নি। আর একবার দেখে নিন, লাউ লাকা লামা খালাক্তুল আফলাকা। এর অনুবাদ কি? তুমি না হলে আমি মহাকাশসমূহ সৃষ্টি করতাম না। তারপর তিনি কি বলছেন? ইমাম সাগানি বলেছেন খুলাসা গ্রন্থে এই হাদিসকে জাল বলে উল্লেখ করা হয়েছে। মধ্য কথা হলো, এই শব্দে এরকম কোনো, মানে এই শব্দে এইরূপ কোনো হাদিস বর্ণিত হয়নি। ব্যাপারটা চমকে যাওয়ার। ওকে, চলুন বক্তব্য শেষ করছি। যদি এটা বক্তব্য নয়, আমি শুধুমাত্র আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, এটাকে বক্তব্য বলা যায় না, তাই না?